x plus 2 into x square minus 1 তোমরা তো কিন্তু দেখতেই পাচ্ছ এখানে কি হবে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু আমাদের একটা সূত্র হয়ে যাবে। যদি এখানে প্লাস থাকতো তাহলে কিন্তু আর সূত্র হতো না। তো আমরা একটা লাইন একটু বাড়িয়ে নিই, সেটা হবে x divided by x plus 2 into a square minus b square এর সূত্র আমরা যদি এটা ফেলি তাহলে x plus 1 into x minus 1। এখন আমাদের যেটা করতে হবে ধরি যে টার্মটি আমাদের এখানে আছে, তো আমরা একটু ধরে নিই, সেটা হচ্ছে x by x plus 2 x plus 1 into x minus 1 equals to will be কি এর নিচে হবে এটা নরমাল লোড ধরে, এখানে এর নিচে যাবে এই হরের এই টার্মটা, বি এর নিচে এটা, সি এর নিচে এটা, সিম্পল, ভেরি সিম্পল। তাহলে এর নিচে যাবে x plus 2 প্লাস বি এর নিচে যাবে x plus 1 প্লাস সি এর নিচে যাবে x minus 1, ভেরি সিম্পল। তো এটা আমাদের 1 নম্বর সমীকরণ দিয়ে রাখতে হবে। এখন এখানে এ বি এবং সি এর মানটাই আমাদের আসলে বের করতে হবে। এই মান তিনটা যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের অঙ্ক সমাধান হয়ে যাবে, ভেরি সিম্পল। সেক্ষেত্রে আমাদের এখানে একটু দুই পাশে আমরা যদি লসাগু করি, মানে এই পাশে বাম পাশে থাকবে যা থাকবে তাই, ডান পাশে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের অঙ্কটা সহজেই হয়ে যাবে। তো সেক্ষেত্রে লসাগু আমরা করছি, অন্য নিয়মেও করা যায়, লসাগু করব সহজ হবে। তো সেক্ষেত্রে বাম পাশে এটা থাকবে, বাম পাশে যা তাই থাকবে x divided by ওকে। এখন একটু তোমরা একটু যদি মাথা খাটাও তাহলে বুঝতে পারবা এখানে যে লসাগু আমরা নিব, আর লসাগুর নিয়মটা কিন্তু প্রত্যেকটা রাশি যেগুলো নেওয়া হবে না, প্রত্যেকটা রাশি আমাদেরকে নিয়ে লসাগু তৈরি করতে হয়, এটা আমরা জানি। তো আমরা যদি এই প্রত্যেকটা রাশি নিই তাহলে বাম পাশে যা আছে সেটাই কিন্তু হবে বন্ধুরা, বুঝতে পারছো? তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো চিন্তা করার দরকার নাই, এটার প্রত্যেকটা অঙ্কেই তোমরা মনে রাখবা বাম পাশে নিচে যেটা থাকবে সেটাই হবে লসাগু, ভেরি সিম্পল। তো আমরা জাস্ট বাম পাশেরটা দেখে দেখে বসিয়ে দিতে পারি, অথবা আমরা দেখতেই পাচ্ছি এই তিনটাই লসাগু, x plus 2 x plus 1 x minus 1, রাইট? এখন আমরা যদি এটা একটু লসাগু করি তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই পুরোটাকে এইটাতে যদি আমরা ভাগ করি তাহলে যেটা যেটা মিল থাকবে সেটা সেটা কাটাকাটি যাবে, অর্থাৎ x plus 2 কাটাকাটি যাবে, অর্থাৎ যেটা মিল থাকবে একদম সহজ জিনিস, যেটা মিল থাকবে সেটা তুমি ঢেকে রাখবা, ঢেকে রেখে যেইটা থাকবে ডান পাশে তার সাথে উপরেরটা গুণ করে দেবো, শেষ। তাহলে এটার সাথে আমরা এটা গুণ করে দেবো, সিম্পল, এর সাথে x plus 1 x minus 1 প্লাস একইভাবে আমাদের এখানে x plus 1 আমরা যদি ঢেকে রাখি তাহলে বাকি দুইটার সাথে কিন্তু b গুণ হয়ে যাবে বন্ধুরা। তাহলে বাকি দুইটার সাথে আমরা b গুণ করে ফেলি, তাহলে থাকবে হচ্ছে x plus 2 x minus 1 x plus 2 x minus 1, ওকে। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি x minus 1 x minus 1 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে c এর সাথে এই দুইটা গুণ হবে, প্লাস c এর সাথে x plus 2 x plus 1, রাইট? ওকে, তাহলে আমাদের এখানে লসাগু করা হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি বাম পাশের এই রাশিটার এই রাশিটা পুরোপুরি ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে x সমান সমান থাকবে এইটা, ভেরি সিম্পল। এখন আমরা লিখতে পারি x ইকুয়ালস টু উপরের যে লবটা রয়েছে সবগুলা, ওকে। তাহলে x ইকুয়ালস টু a ইন্টু ওকে, তাহলে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ লিখতে পারি। তো এখন একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের তিনটা মান কিন্তু আমাদের বের করতে হবে বন্ধুরা। কোন তিনটা মান? a b এবং c, ওকে। তাহলে এই তিনটা মান বের করার খুবই সহজ একটা ট্রিক্স আছে। তো এই ট্রিক্সটা, এই তিনটা মান করার বেসিক্যালি দুইটা পদ্ধতি রয়েছে। একটা পদ্ধতি হচ্ছে, আমি দুইটাই বলবো, একটা পদ্ধতি হচ্ছে এই যে নিচে যে মূল অঙ্কটার নিচে যে হর রয়েছে এই হরগুলোর মান আমরা মনে মনে 0 ধরে x এর যতগুলো মান বের হবে ততগুলো মান আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। আমি জানি বুঝতে পারোনি, আমি বুঝিয়ে দেবো। আবার 2 নম্বর পদ্ধতি হলো যে এখানে দেখা যাচ্ছে x এর মান কত হলে, এখানে x এর মান কত বসালে এটা 0 হবে, বলো তো বন্ধুরা? ঠিক ধরেছো, x এর মান কিন্তু -1, তার মানে x এর মান -1 বসাবো। আবার এখানে x এর মান কত বসালে এই টার্মটা 0 হবে,
রাইট, এক্স এর মান 1 বসালে, তার মানে এক্স এর মান একবার -1 বসাবো, একবার 1 বসাবো। আবার এই পাশে আসি, এই টার্মে এখানে এক্স এর মান কত বসালে 0 আসবে? রাইট, এক্স এর মান -2 বসালে 0 আসবে। ওকে, তারপরে এটা তো আমাদের আগেও চলে গেছে, এটাও আগে চলে গেছে, এটাও কিন্তু আগে চলে গেছে। তার মানে এই তিনটা মান যদি আমরা 2 নম্বর সমীকরণে বসাই তাহলে আমরা এই তিনটা মান পেয়ে যাব। এটা হচ্ছে সহজ নিয়ম আর কি। তো একইভাবে আমরা জাস্ট এই যে হরটাকে যদি শূন্য ধরি, তাহলে শূন্য ধরে এক্স এর মান বের করলে তাই হবে। যেমন এইটা যদি আমরা শূন্য ধরি মনে মনে, তাহলে কিন্তু এক্স এর মান -2, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার এইটার মান যদি আমরা মনে মনে শূন্য ধরি, তাহলে এক্স এর মান হবে -1। দ্যাটস মিন এটা এরকম হবে x + 1 = 0, তাহলে x = কি -1, তাহলে এই যে -1, তাহলে এটা হবে, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। আবার এটার মান যদি আমরা 0 ধরি, তাহলে কিন্তু x এর মান কত বের হয়? 1 বের হয়, সেটা হচ্ছে এইটা। তার মানে আমরা এইভাবেও দেখতে পারি, 2 নম্বর সমীকরণ সরাসরি দেখতে পারি চোখ রেখে। আবার যদি আমাদের মাথায় না আসে হঠাৎ করে, তখন আমরা এই পুরোটার মান 0 ধরে, প্রত্যেকটার মান আলাদা আলাদা ভাবে 0 ধরে x এর মান বের করলে যা হবে সেই মানগুলো আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে আমরা প্রথমে -1 বসাবো, 1 বসাবো, -2 বসাবো। ওকে, সেটা 2 নং এ। তাহলে আমরা লিখব 2 নং এ x = যে -1 হলে, ওকে, বা -1 বসিয়ে। ওকে, তাহলে আমরা -1 বসাই। তো বসানোর সময় একটা জিনিস মনে রাখবো, আমরা একটু শর্টকাট করব। কেমন? যেমন এখানে -1 বসালে এই টার্মটা 0 হবে, এখানে -1 বসালে এই টার্মটা 0, দ্যাটস মিন সি এর টার্মটা 0 হবে, এ এর টার্মটা 0 হবে, আমরা কিন্তু বি এর মানটা পেয়ে যাব। ভেরি সিম্পল। তাহলে x এর জায়গায় আমরা বাম পাশে -1 বসাই, -1 = 8। এখানে যদি আমরা x এর মান -1 বসাই, তাহলে পুরোটা 0, দ্যাটস মিন এই পুরো টার্ম 0 হবে, প্লাস b * x এর জায়গায় আমরা -1 বসাবো, +2, আবার x এর জায়গায় যদি আমরা -1 বসাই, -1, প্লাস এখানে যদি আমরা -1 বসাই, পুরো টার্মটা 0 হবে, এজন্য আমরা 0 লিখে দিলাম। ওকে, এখান থেকে আমরা b এর মানটা সহজে পেয়ে যাব। তাহলে -1 = will be 2 থেকে -1 বাদ দিলে হয় -1, তার মানে -1 এর সাথে b গুণ করলে হয় -b, সিম্পল। তার মানে এখানে আমরা মাইনাস যদি ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে b = হবে 1। তাহলে আমরা কিন্তু একটার মান আমরা কিন্তু পেয়ে গেলাম বন্ধুরা। ওকে, একইভাবে আমরা একবার x এর মান একবার 1 বসাবো, আবার x এর মান -2 বসাবো এই 2 নম্বর সমীকরণে। ওকে, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, একটু মুছে ফেলি উপরের দিক থেকে। ওকে, আমরা লিখবো যে আবার 2 নং এ x = 1 বসিয়ে। ওকে, 2 নং এ যদি আমি x = 1 বসাই, সেক্ষেত্রে এই টার্মটা 0 হবে, দ্যাটস মিন এর টার্মটা 0 হবে, আবার এই টার্মটা 0, তার মানে b এর টার্মটা 0, শুধুমাত্র আমরা c এর মান পাবো। দ্যাটস মিন এই পাশে x এর জায়গায় হবে 1 = এর টার্ম 0 প্লাস b এর টার্মটাও 0 হবে, প্লাস c * 1 + 2, মানে x এর জায়গায় 1 বসাচ্ছি আমরা। ওকে, +2 * x এর জায়গায় 1 + 1, রাইট? ওকে, বা 1 = এখানে হবে 2 + 1 মানে 3, আর 1 + 1 মানে 2, তাহলে এখানে হবে 3 আর এখানে হবে 2, এই দুটো গুণ করলে 3 × 6, তার মানে 6c, বা এই যে সিটা 6টা c এর সাথে কি গুণ আছে, তাহলে এই পাশে আসলে কিন্তু ভাগ হয়ে যাবে, দ্যাটস মিন 1/6 = c, তার মানে আমরা যদি ঘুরিয়ে দিই তাহলে c = 1/6 হবে। ওকে, তাহলে আমরা কিন্তু c এর মানটাও কি পেয়ে গেলাম। এখন আমরা জাস্ট x এর জায়গায় -2 বসিয়ে আমরা আরেকটা মান পেয়ে দেবো, সেটা হচ্ছে এর মানটা পাবো, তাই না বন্ধুরা? আমরা b এর মান এবং c এর মান পেয়েছি, তাহলে আমি একটু এই পাশে লিখে নিই, b এর মান হয়েছে আমাদের 1 আর c এর মান হয়েছে 1/6। এখন আমরা এগুলো মুছে ফেলবো। ওকে, তাহলে আমরা লিখবো যে এবং 2 নং এ x = কত বসাবো বন্ধুরা? রাইট, -2 বসিয়ে, রাইট? ওকে, তাহলে -2 বসাও, সিম্পল। তাহলে -2 বসালে, এখানে -2 বসালে এই টার্মটা 0 হচ্ছে, এখানে -2 বসালে এই টার্মটা 0 হচ্ছে। তো আমরা বুঝতেই পারছি আমাদের a এর মানটা যেহেতু বাকি আছে, তাহলে আমরা কি a এর মানটাই পাবো, সিম্পল। তাহলে x এর জায়গায় বসবে -2 =
a ইন্টু এক্স এর জায়গায় হবে -2 প্লাস 1 আবার -2 -1, ওকে, বা -2 ইকুয়ালস টু উইল বি -2 থেকে 1 বাদ দিলে -1 হয়, আমরা একটু বসা এখানে -1 আর এখানে হবে মাইনাস কি 3, তার এখানে আমরা যদি গুণ করি -1 প্লাস 3 কে 3 অর্থাৎ 3a, দ্যাটস মিন -2 ইকুয়ালস টু 3a, বা a ইকুয়ালস টু উইল বি 3টা 2a -2 এর নিচে চলে যাবে অর্থাৎ -2/3। তাহলে আমরা কিন্তু আমাদের সমাধানটা সহজেই করতে পেরেছি, সেটা হচ্ছে a b c এই তিনটার মান আমরা বের করতে পেরেছি। এখন a b c এর মান আমরা যদি 1 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। তো সেক্ষেত্রে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, আমরা এখন মান বসাবো। আমরা লিখব 1 নং এ মান বসিয়ে বাম পক্ষটা আমরা একটু লিখি, এটা বামে। এখন আমরা সরাসরি মান বসাবো। এর মান কি? এর মান -2/3। তো এইটা একটু মান বসানোর সময় মনে রাখবা, এই 2/3 আমরা সরাসরি বসিয়ে দেব, -2/3 এইভাবে বসাবো, কারণ এখানে কিন্তু আরেকটা হরে টার্ম রয়েছে, সেক্ষেত্রে এটা হরের সাথেই বসে যাবে। যেহেতু 3টাও নিচে আছে এটাও নিচে আছে, তাহলে ওই দুইটা আবার গুণ হয়ে যায়, এটাই হচ্ছে নিয়ম। ওকে, -2/3 পাশে যেটা থাকবে সেটা, প্লাস বি এর মানটা কি 1, 1/x + 1 প্লাস সি এর মান হচ্ছে 1/6। আগের মতো আমরা 1/6 বসালাম, যেহেতু এই পাশে হরে একটা টার্ম রয়েছে এজন্য 6টা আমরা একটু সরিয়ে বসালাম। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটাই ছিল আমাদের এই ম্যাথসের সমাধান। তো আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো, আর এটা খুবই সহজ একটা ম্যাথ ছিল, এবং আশা করি তোমরা আমাদের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা প্রথমেই আলোচনা করেছিলাম ওইগুলো মাথায় রাখবা, তাহলে এই অধ্যায়টা খুবই সহজ হবে তোমাদের জন্য। এবং তোমরা এই লেকচার সিরিজে ভালোভাবে যদি তোমরা এই লেকচার সিরিজটা ফলো করো তাহলে আশা করি তোমাদের ম্যাথস 2 নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো অনিক্স টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ।